নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিন সকাল হলেই প্রথম চিন্তা মাথায় যেটা আসে সেটা হচ্ছে কী রান্না হবে, বাবাইকে টিফিনে কী দিয়ে দেবো, আমার বর টিফিনে কী নিয়ে যাবে, ওরা কী খেয়ে যাবে, এইগুলোই প্রথমে মাথায় আসে। তো গতকালকে রাত্রে আমি মটর আর কাবলি চানা একসাথে ভিজিয়েছিলাম, মটর আর কাবলি চানা একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সকাল হতেই বাবাইকে টিফিনের জন্য কী করলাম, মটর আর চানাটাকে সিদ্ধ করে তার মধ্যে একটুখানি মশলা দিয়ে, মানে চাট মশলা দিয়ে দিলাম, মানে বয়েলড মটর আর চানা আজকে ওকে দিয়ে দিয়েছি। আর এখন ঘুগনিটাকে রান্না করে নিচ্ছি। অত ভোরবেলায় ঘুগনি রান্না করে উঠতে পারিনি, ওর তো সেই 6:30টার সময় বাস আসে, তার আগে ওকে ঘর থেকে বেরোতে হয়েছে। তো অত তাড়াহুড়োই তখন ঘুগনি রান্না করে উঠতে পারিনি। এখন করে নিলাম, আমার বর টিফিনে নিয়ে যাবে রুটির সাথে। ঘুগনিটাকে নামিয়ে এবার বসিয়ে দিচ্ছি ডাল। আজকে একটুখানি অরহর ডাল রান্না করব। তো অরহর ডালটাকে ভালো করে ধুয়ে এই কুকারের মধ্যে জল, লবণ আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে সিদ্ধ করতে বসাচ্ছি। ডালটা আজকে একদম প্লেন রান্না করব, শুধুমাত্র সর্ষে, শুকনো লঙ্কা, হিং আর কারি পাতা ফোড়ন দিয়ে। তো এদিকে রুটিটাও বসিয়ে দিচ্ছি, ওদিকে ভাত কিন্তু হয়ে গেছে অলরেডি। ওর পাপা আজকে একটু আচার দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে যাবে, আর ঘুগনি রুটি টিফিনে দিয়ে দেবো। এই সকালবেলাটায় এত ব্যস্ত হয়ে গেছি এখন, আগের থেকেও বেশি ব্যস্ত। সকালবেলাটা ব্যস্ত তো বরাবরই ছিলাম, কিন্তু এখন যেন আগের থেকে বেশি ব্যস্ত হয়ে গেছি। মানে পেরে উঠছি না, দিশেহারা হয়ে যাই, কোন দিক থেকে কোন দিকে যাব, কোনটার পরে কোনটা করব, এই রকম অবস্থা হয়ে যায়। একজন বেরিয়ে যাবে, ঠিক তারপরেই আবার আরেকজন বেরোবে। তো দুজনেরটা দুরকমভাবে আমাকে তৈরি করে দিতে হচ্ছে। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, বাবাইকে বাসে তুলে দেওয়ার জন্য আমাকে যেতে হয় না। যদি আমাকে যেতে হতো ওকে বাসে তুলতে দিতে, তাহলে যেন আরও নাজেহাল অবস্থা হয়ে যেতাম। একবার রেডি হও, যাও, আসো, তারপরে আবার কাজ শুরু করো। তো ওর পাপাই এই কাজটা করো, ওর পাপাই ওকে দিয়ে আসে। তো ওই একটা দিক থেকে আমার বাঁচোয়া হয়েছে আর কি। রুটি হয়ে গেছে, ওদিকে ওর পাপা রেডি হয়ে খেতে বসে গেছে, আচার দিয়ে ভাত খাচ্ছে। আমি ডালটাকে ফোড়ন দিয়েই নিয়ে যাব। তো ডালটা সিদ্ধ তো হয়েই গেছে, শুধু একটুখানি ঘেটে দিচ্ছি, এইবার ফোড়নটা দিয়ে দেবো। ডালটা এখন আমি ফোড়ন দিয়ে পারিনি, ওদিক থেকে বলছে দাও গো। এই তো হয়ে গেছে, এবার আমি ওকে ডালটা দিয়ে আসবো। এইবার টিফিনটা প্যাক করে দেই। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ঠাত ধুয়ে জল ঠল খেয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণে আমি প্যাকিংটা কমপ্লিট করব, ও বক্সটা হাতে নিয়েই তাড়াতাড়ি ব্যাগের মধ্যে পুরে বেরোবে। আজকে ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে জানো, একদম ঝাল ঝাল, একদম আমার বরের পছন্দের। ও একটু ঝাল বেশি খায়, বেশ ঝাল ঝাল হয়েছে। চানা মশলা দিয়েই আমি করেছি এটা, আর এর ভেতরে কাবলি চানাও আছে, তাই এটাকে চানা মশলাও বলা যেতে পারে, অথবা ঘুগনিও বলা যেতে পারে। পাঁচটা থেকে রীতিমতন যুদ্ধ চলে, সেই 5টার সময় উঠি আর এই গিয়ে ফ্রি হলাম। 7:30 বাজে, এখন গিয়ে আমি ফ্রি হয়েছি জানো। বাপরে, সে 5টা থেকে এই 7:30। প্রথমে ছেলে বেরোবে, তার একটা শেক বানিয়ে দাও, তারপরে তার টিফিন রেডি করে দাও, তাকে রেডি করে বাসে তোলো, তারপরে বর বেরোবে। এদিকে তার টিফিন, আর ওদিকে তার খেয়ে যাবে সেই খাবার, সবটা একবারে রেডি করাই। 7:30 পর্যন্ত যে কি চলে কি বলবো, প্রচণ্ড, মানে নিঃশ্বাস ছাড়ার সময় থাকে না, এরকম বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, এইবার গিয়ে আমি একটুখানি ফ্রি হয়েছি। এখন আমার এক্সারসাইজ করার আছে, আমার নিজের কিছু কাজ আছে, সে সমস্ত করে ঠোরে তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো এবার গিয়ে আমি আমার কাজগুলোকে সেরে নিই। চলে এলাম অনেক সময় পরে, আমার সমস্ত কিছু করা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছু পরিষ্কার করা, স্নান দান সমস্ত কিছু কমপ্লিট। এখন শুধু বাবাইকে নিয়ে আসলেই হয়, মানে ওর আসার সময়টা প্রায় হয়েই গেছে, আর 5-10 মিনিট পরেই ও চলে আসবে। এখন বাবাই আসলেই ওকে নিয়ে খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেলে বাবাইকে আমি ঘুম পাড়িয়ে দেবো,
তারপরে আমি একটু রিল্যাক্স করব। মানে আমার রিল্যাক্স করার সময় হচ্ছে বাবাইকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে। তবে এখন একটা জিনিস খুব ভালো হয়, একটার সময় ওর বাস আসে, এই একটা পর্যন্ত তাড়াহুড়ো করে আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যায়। যতক্ষণ ওকে আনতে যাই ততক্ষণে সব কাজ কমপ্লিট। তোমাদের আর একটা জিনিস দেখাই, এত রাগ হয় না মাঝে মাঝে, কি বলবো। দেখো, ব্যালকনিটা ঝাড় দিয়ে পরিষ্কার করে সুন্দর করে মুছে ঠুছে রেখে আমি স্নানে গেছি। পুরো ব্যালকনি আমি ঝাড় দিয়েছি, সুন্দর করে ঝাড় দিয়েছি, ঘর মোছার সাথে একসাথে মুছেছি। দেখবে কি অবস্থা। এই দেখো, এইটা কে করেছে জানো? এইটা করেছে পায়রা। পায়রাতে এসে এই যে আমার যে কম্পোস্ট করা মাটি থাকে সেই মাটির মধ্যে এসে খুঁটেছে। ওরা তো খুঁটে 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 বীজ খোঁজে খায়, এই যে ওখানে বসে খুঁটেছে আর এই যে চতুর্দিকে মাটি ফেলেছে। বলো কেমন রাগ হয়। আমি সুন্দর করে ঝাড় দিয়ে মুছে ঠুছে রেখে তারপরে গেছি, স্নান করে বেরিয়ে দেখে এই কাণ্ড করেছে। দেখো কেমন রাগটা হয়। এখনো পর্যন্ত জায়গাটা ভালো করে শুকায়ও নি। এই দেখো, সবে স্কুল থেকে ফিরেছে, স্কুল থেকে ফিরে ফ্যান চালিয়ে বসে পড়েছে। ওর গা দিয়ে ঘাম ঝরছে রীতিমতো। লোকে বলছি স্নানে যা স্নানে যা, দেখো অবস্থা। স্কুল থেকে ফিরে এই যে সবে শুধুমাত্র ব্যাগটাকে রেখেছে আর মোজা দুটো খুলেছে। বাবা স্নানে যা, তাড়াতাড়ি খেতে বসবো, খিদে পেয়েছে, জলদি যা জলদি যা। টিফিন বক্সের কী করেছে সেটা দেখাই। ও প্রতিদিন একটু একটু করে টিফিন বাড়িতে ফেরত নিয়ে আসে, আজকেও নিয়ে এসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই কী করেছে। আলু, মটর আর চানা একসাথে সুন্দর করে লবণ দিয়ে বয়েল করে তার ভেতরে চাট মশলা দিয়ে আমি ওকে দিয়ে দিয়েছিলাম। খেতে কি ভালো লাগে এটা, দেখেছো? টিফিন ফেরত নিয়ে এসছে, খেয়েছে, অর্ধেকটা খেয়েছে, বাকি অর্ধেকটাই ফেরত নিয়ে এসছে। এই হচ্ছে ওর কাণ্ড। এইবার আমরা খেতে বসছি। এই যে বাবাইও স্নান দান করে চলে এসেছে খেতে। ফ্যান চলছে, শব্দ পাচ্ছ? শো শো করে শব্দটা কিন্তু হচ্ছে। ফুল স্পিডে ফ্যান চলছে। খুব গরম গো, খুব গরম। এই বছর মনে হচ্ছে গরমটা খুব বেশিই পড়বে। সংসারের হাজারো কাজের মাঝখানে আমরা কোথাও না কোথাও নিজেদেরকে একটু হারিয়েই ফেলি। আমাদের শখ, আমাদের ছোট ছোট ইচ্ছে, সেগুলো না অসম্পূর্ণ থেকে যায়। শুধু শখ বা ইচ্ছেই নয়, আমরা কোথাও না কোথাও নিজেদের যত্ন নিতেও ভুলে যাই। যেমন দেখো, এই যে পায়ের নখে নেল পালিশ লাগিয়েছি, সে কবে, সেই নেল পালিশ এখন উঠে উঠে গিয়ে আবছা হয়ে গেছে, কিছুটা উঠে গেছে, বিচ্ছিরি লাগছে দেখতে। কবে থেকে ভাবছি নেল পালিশগুলোকে তুলবো, তুলে আবার নতুন করে নেল পালিশ লাগাবো, সেটা হচ্ছেই না। ঘরের কাজ কোনোটা বাকি থাকলে সেইটা ঠিক করা হয়ে যায়, কিন্তু নিজের সাজসজ্জা বা নিজের যত্ন নেওয়ার বিষয়টা একদমই হয় না। এটা আমার মনে হয় আমার সাথে তোমরাও একমত। আমরা নিজেদের যত্ন নেব বা নিজেদের একটু সাজসজ্জার বিষয়টার দিকে খেয়াল রাখবো শুধু ভাবতেই থাকি। সেটা শুধু ওই ভাবা পর্যন্তই, কাজের কাজটা অ্যাকচুয়ালি আর করা হয় না। ঘরের সমস্ত কাজ কিন্তু হতে থাকে, কিন্তু নিজের বিষয়টাই ইগনোর হতে থাকে। কবে থেকে ভাবছি একটু পার্লারে যাব, আজকে হলো না, ঠিক আছে কালকে যাব। এই কালকেটা আর আসেই না। শেষমেশ পার্লারে কখন যাওয়া হয় জানো? যখন ওই কোথাও যাওয়ার থাকে, কোনো একটা অকেশান চলে আসলো, একদম দোরগোড়ায়, আজ বাদে কালকে সেই প্রোগ্রাম, ওই তখন দৌড়ে ঝাঁপড়ে যাওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। এটা আমার সাথে তো তাই হয়, তোমাদের সাথে হয় কিনা আমি জানি না। নিয়মিত বা রুটিন করে কখনোই নিজের যত্ন নেওয়া হয় না। সেই যে ফেস গ্লোটা কিনেছিলাম, ফেস প্যাক, ওটা যে কিনেই রেখেছি, ওটা ওই রকমভাবে সিল প্যাকই পড়ে রয়েছে এখনও। না ওটাকে কেটেছি, না আমি মুখে লাগিয়েছি। সব কিছু সময় হয়, শুধু নিজের জন্যই যেন সময়টা আমরা বার করতে পারি না। এটা বোধহয় শুধুমাত্র আমাদের সাথে হচ্ছে বা আমার সাথে হচ্ছে তা নয়, এটা আমার মায়ের সাথেও হয়েছে, তার আগের জেনারেশনেও বোধহয় তাই হয়েছে। এইভাবেই চলছে আমাদের হোমমেকারদের
জীবনটাই এরকম, আমরা নিজেদের থেকে সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের পরিবারকে। পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজেদেরকেই কোথাও একটা হারিয়ে ফেলি। বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই নিয়ে বসেছি। আজকে অগত্যা কেন বসলাম জানো? কারণ কালকে একটা জায়গাতে যাওয়ার আছে। ওই যে বললাম না, একদম দোরগোড়ায় প্রোগ্রাম চলে আসার পরেই আমরা নিজেদেরকে নিয়ে একটু ভাবি। তো কালকে একটা জায়গাতে যাওয়ার আছে, সেই কারণে ভাবলাম আজকে নেল পলিশটা তুলতেই হবে। খুব বাজে লাগছে দেখতে পাটা। নেল পলিশটা তুলে এই যে লাগাচ্ছি। দেখবে যখন আমরা নিজেদের একটু কেয়ার নেই, নিজেদেরকে ভালো করে আয়নায় দেখি, যখন একটু সাজসজ্জা করি, নিজেদেরই কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ হয় কিন্তু তখন নিজেরই। আমাকে ভালো লাগছে এটা ভাবলে কিন্তু আমার নিজেরই কনফিডেন্স বেড়ে যায়। কিন্তু সেই বিষয়টা আমরা জানা সত্ত্বেও সব সময় নিজেদেরকে নিয়ে ভাবতে পারি না। নেল পলিশ একবার লাগিয়ে তারপরে আবার কবে লাগাবো তার কোনো ঠিক ঠিকানা থাকে না। সেই কারণে আমি হাতে নেল পলিশ লাগানোই ছেড়ে দিয়েছি। ওই যে কিছুটা উঠে যায়, আবছা হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আমি তো জানি আমি সময় পাবো না, আমি সময় করে উঠতে পারবো না, বা ইচ্ছে করবে না। যখন সমস্ত কাজ সেরে একটু ফ্রি হব তখন একটুখানি ল্যাদ খেতে ইচ্ছে করবে না আমি আর নেল পলিশ নিয়ে বসি। সেটা জানি বলেই আমি না হাতে নেল পলিশ পরাটা ছেড়েই দিয়েছি। কিন্তু কালকে একটা জায়গাতে যাব, কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে সবটা। তো সেই কারণেই কিন্তু এখন একটু হাতেও নেল পলিশ লাগাচ্ছি। আমি হাতে যখনই নেল পলিশ লাগাই আমি কিন্তু হালকা কালার লাগাই, আর পায়ের ক্ষেত্রে সবসময় প্রেফার করি ডিপ কালার। এটাই আমার পছন্দ। যখন স্কুলে পড়তাম তখন টিচারদের উপরে খুব রাগ হতো। টিচাররা নখ বড় করতে দিত না, ডিপ কালারের নেল পলিশ লাগাতে দিত না, খুব রাগ হতো। ভাবতাম কলেজে গিয়ে করব। কলেজে যাওয়ার পরে আমি তো দেখলাম চিত্রটা পুরো অন্য। একে তো দূরের কলেজে যেতাম, সে যাওয়া আসায় সময় চলে যেত, তারপরে বাড়িতে এসে টিউশন পড়াতাম, তাতে সময় চলে যেত। নিজের জন্য সত্যি তখনও সময় করে উঠতে পারিনি। আর বিয়ের পরেও দেখছি চিত্রটা সেই একই রয়ে গেছে। এখন তো সময় আরও কম, সারাদিন যে কোথা থেকে চলে যায় সেটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, চলো এবার হাত দুটোকে টান টান করে রেখে শুকিয়ে নিয়ে আগে ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।